সুপ্রভাত সবাইকে, আমি অঙ্কিতা দেরাদুন থেকে। চলো আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা কিন্তু সকালবেলা না, যদিও আমি সুপ্রভাত বলেই শুরু করলাম। তখন মোটামুটি বিকেল হয়ে গেছে, আর আকাশ দেখে কিন্তু বোঝার অবস্থা নেই যে বিকেল হয়ে গেছে। কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার দরুন সমস্ত ভিজে জামাকাপড় ঘরের ভিতরেই ছিল, পাখা চলছিল। ওই মোটামুটি ড্রায়ারে শুকালে যেরকম শুকনো হয় ওই রকম হয়েছে, কিন্তু প্রপার শুকনো তো হয়নি। তো দেখলাম এত সুন্দর রোদ্দুর উঠেছে, তাই ছাদেই দিয়ে আসি। আর এই রোদ্দুরে জামা কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করে নেব তার ফাঁকে। তো ছোটো থেকে না আমার পাহাড় খুব ভালো লাগতো, জানো। মানে আমার খুব শখ ছিল যে পাহাড়ে যাব, পাহাড়ে থাকবো। প্রত্যেকটা বাঙালির মধ্যেই বোধহয় এই শখটা কোথাও না কোথাও লুকিয়ে থাকে, তাদের মধ্যে আমিও একজন। তো মানে ভাবতেও পারিনি কোনো দিন যে এইভাবে আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে, আমি সত্যিই কোনো একদিন পাহাড়ের কোলে এসে থাকতে পারবো। এটা সত্যিই আমার কাছে ড্রিম কাম ট্রুয়ের মতো অবস্থা, যেখানে সত্যিই স্বপ্ন সত্যি হয়েছে। যাই হোক, চলো, অনেক জামা কাপড় আছে। এখন পুরো জামা কাপড় মেলা তোমাদের দেখাতে গেলে এই ভিডিওটা জামা কাপড় মেলতে মেলতেই শেষ হয়ে যাবে। এগোতে হবে তো নাকি। এই দেখো, একজন অতিথি এসেছে ছাদে। চড়ুই পাখি। আমাদের ওখানে আমি যখন ছোট ছিলাম অনেক চড়ুই পাখি দেখা যেত, ইদানিংকালে কই দেখতে পাই না। তোমরা দেখতে পেলে জানিও, কিন্তু ওখানে যদি থাকে। এখানে অনেক চড়ুই পাখি আছে, আর এটা বোধহয় চিল উড়ছিল আকাশে। চলো তোমাদের একটু পাহাড় দর্শন করাই। ওই দেখো, পুরো একদম বাউন্ডারি দিয়ে ঘেরা পাহাড়গুলো এখন পুরো সবুজ হয়ে গেছে। এত অপূর্ব সুন্দর লাগছে, মানে আমি বোধহয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার অত ভাষায় দক্ষতা নেই যে আমি এই সৌন্দর্যটাকে ভাষায় প্রকাশ করতে পারি। জাস্ট একটুখানি আমি জুম ইন করবো। ওয়াও, অ্যামেজিং। আমার হাত হয়তো একটু কাঁপতে পারে, আমি চেষ্টা করছি ভীষণ রকমভাবে যাতে এটাকে একটু মানে আমি স্টিলভাবে দেখাতে পারি। আমি জানি না কতটা দেখাতে পারছি, বাট অপূর্ব সুন্দর লাগছে। পুরো পাহাড়টা জাস্ট মানে সবুজ হয়ে গেছে চারিদিকে। একটু যদি আমি এদিকে ঘোরাই আর একটু আমি জুম আউট করি তাহলে ভালো বুঝতে পারবো, আই থিঙ্ক। এবার বোঝা যাচ্ছে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, আর এর সাথে আকাশটা দেখো। ওয়াও, জাস্ট ওয়াও। মানে আর কিছু নেই, আর কিচ্ছু বলার হতে পারে না, আর কিছু বলার হতে পারে না। আর এর মধ্যে আমি এখন জামা কাপড় মেলতে এসেছি। বিকেল 4টে বাজে, 4:30 বাজে, এত রোদ্দুর এখানে এখন। চলো কাজটা করে নিই। জামা কাপড় ছাতে দিয়ে এখন যাচ্ছি সবজি কিনতে, কেননা রাত্রে রান্নাবান্নার জন্য সবজিপাতি সমস্ত শেষ হয়ে গেছে। তো এই যাচ্ছিলাম, আর এই রাস্তাটা ঢালাই রাস্তা, আর রাস্তাটার অবস্থা খুবই খারাপ, দেখেই বুঝতে পারছো সেটা। আর যেতে যেতে আমার হঠাৎ করে কি মনে হলো, একজনের বাড়ির গাছে দেখলাম খুব সুন্দর সুন্দর লাল লাল বেশ জবা ফুল ফুটে আছে। হঠাৎ করে আমার মনে হলো গোলাপ তো আর পাবো না এখন, বরঞ্চ একখান জবা ফুল নিয়েই কানে গুঁজে দেখি কেমন লাগে। আসলে এসব পাগলামি করতে আমার খুব ভালো লাগে রাস্তায় বেরিয়ে। জানি এগুলো করা উচিত না, তাও করি। রাস্তার মোড়ে এসে দেখি এক ভিড় জমেছে। আমি তো দেখি ভয় পেয়ে গেছি, বাবা আবার কি হলো, মিটিং মিছিল নাকি। তারপরে দেখি না না, ওই র্যালি বা এরা জুলুস বলে ওই রকম বেরিয়েছিল। এটা তোমার ওই জন্মাষ্টমীর জন্য বেরিয়েছিল। এখানে ডিজে বাজছে, ওখানে হনুমানজির সামনের মূর্তি আছে, তারপরে বিভিন্ন সব মোটামুটি বাচ্চা ওরা না, বড়রাই রাম সীতা লক্ষ্মণ সেজেছে, রাধাকৃষ্ণ শিব এসব সেজেছে। এইসব ভিড় কাটিয়ে তারপরে আমি সবজিপাতি কিনলাম, কিনে এখন বাড়ির পথ ধরেছি। হাতে দেখতেই পাচ্ছ আলু, টমেটো, পটল, মানে সবুজগুলো পটল বুঝিয়ে দিচ্ছি আর কি। তারপরে বাড়ি ফিরেও আমার শান্তি নেই মনে। আমার হঠাৎ করে মনে হলো যে অনেকদিন পেয়ারা খাওয়া হয়নি, গাছ থেকে পেয়ারা তুলে আনি। এই গাছে পেয়ারাগুলো পেকে গেলেও কেমন একটা কষা কষা ভাব আছে, খুব একটা মিষ্টি না এই পেয়ারাটা। যদিও এখানে আরও দুটো গাছ আছে, আরও দুটো গাছেও পেয়ারা ধরেছে, সেগুলো কিন্তু খুব মিষ্টি। যাই হোক, দুটোই পেয়ারা নিয়েছি। এখন চলো পেয়ারাগুলো খাবো, আর খেতে খেতে রান্নার কাজেও মন দেবো। রান্নাবান্না না করলে খাবো কি। গ্যাস জ্বালিয়ে নিয়েছে। এই কড়াটা দেখে কিন্তু কেউ বলো না যে ছি 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 মাজে না বোধহয়,
মাজি। আসলে আমি অতটাও ভালো করে মাজতে পারি না, হালকা পাতলা একটু দাগ লেগেই থাকে। আর তার উপরে আমি আজকে এটাতে কাঁচকলা ভেজেছি, তো যার জন্য একটু কড়াটা কালো হয়ে গেছে। এখন আমি এই পটলটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আমি আজকে তরকারি বানাবো বলতে দেখতে থাকো, ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। অনেকেই করে থাকো, তবে আমি খুবই হালকা পাতলাভাবে করব, একদমই রিচ করব না। অল্প একটুখানি তেল দিয়ে নিচ্ছি, তেলটা একদম শেষ হয়ে গিয়েছিল। ডিমগুলোকে আগে ভেজে নেব। মা, তোমাদের সাথে কথা বলতে বলতে তো ডিমগুলোতে নুন হলুদ মাখাতেই ভুলে গিয়েছি। যাক, ডিমগুলো দিয়ে দিই, এর উপর দিয়ে একেবারে নুন আর হলুদটা দিয়ে দিলেও হয়ে যায়, সবসময় না মাখালেও চলে। এই যে হলুদ আর অল্প করে একটু নুন দিয়ে নেব, বাস। এরপরে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। অবশ্য ডিম না ভেজে রান্না করেও আমি দেখেছি, যেন সিদ্ধ ডিম খারাপ লাগে না, ভালো লাগে। মানে ডিমগুলো বেশ নরম নরম থাকে, ভাজলে কেমন উপরটা একটু শক্ত হয়ে যায়, না ভেজে কিন্তু করলে ডিমের উপরটা নরমই থাকে। এরপরে আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে। আচ্ছা, তেলটা কালো হয়ে গেছে ভেবো না কেউ পোড়া তেল। আসলে পটল ভাজার পরে অনেকেই জানো যে তেলটা কালো হয়ে যায়, তাই জন্যই তেলটা কালো কালো লাগছে। আর তার উপরে এখানে গুঁড়ো হলুদ আর নুন দিয়েছিলাম, তো এই হলুদটাও পুড়ে গিয়ে এরকম কালো কালো রঙটা এসে গেছে আর কি। এখন আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আলুগুলো তুলে নিয়ে মশলাপাতি রেডি করবো আর কি। যদিও আলুর সঙ্গে খুব একটা আমার সখ্যতা নেই, আমি আলু খেতে একদমই পছন্দ করি না, কিন্তু দিতে তো হয় তরকারিতে। তেলের মধ্যে অল্প একটু জিরে দিয়েছি আর এক মুঠো কাঁচা লঙ্কা। ভয় পেও না, এগুলো সব ঢ্যাঁড়স কাঁচা লঙ্কা, একটুও ঝাল নেই গো কাঁচা লঙ্কাগুলোতে। আমাদের ওখানে কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো হলেও কত ঝাল থাকে, এই লঙ্কাগুলো একটুও ঝাল নেই। আর যে দোকানে সবজি কিনতে গিয়েছিলাম তাকে আমি বললাম একটা লঙ্কা ছিল ছোটো ছোটো, সে বলে না এটাই ঝাল। মানে যত ফাঁকিবাজি করা যায় আর কি। তো তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে আর নুন দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, ভাজাও হয়ে যায়। এগুলো একটু ভাজা হোক, তারপরে বাকি মশলাগুলো আমি যোগ করব। মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দেবো কুচিয়ে রাখা টমেটো, আর দেব হচ্ছে আদা জিরে বেটে রাখা। এটা কিন্তু বেটে আমি একেবারে ফ্রিজে রেখে দিই, সবসময় তো বাটা সম্ভব হয় না, তাই জন্য। তো এই যে আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দেব, আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। ধনেটা গোটা নিই, গোটা থাকলে আমি বেটেই নিই একসাথে, যেহেতু নিই তাই গুঁড়োটা আমি পরে ইউজ করলাম। এগুলোকে এবার একসাথে ভালো করে ভেজে নিতে হবে, তেল দেবার কোনো প্রয়োজন নেই। যতটা যা এই টমেটোর যে রসটা আছে সেটা বেরোবে, পেঁয়াজের এখনও হালকা পাতলা রস আছে, ওগুলোর মধ্যে দিয়ে ভাজা হয়ে গিয়েছিল। অল্প একটু করে জল অ্যাড করলাম আমি, জাস্ট একটু গ্রেভি গ্রেভি বানানোর মতো। এগুলোকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এর মধ্যে আলু পটল আর ডিম ভেজে রাখা যা যা ছিল সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এখন একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে বলতে কষিয়ে নেওয়া যেটাকে বলে আর কি। কষিয়ে নিয়ে এর মধ্যে এবার যে যার পরিমাণ মতো জল দিয়ে দেব। ওই যে বাটিটায় রেখেছিলাম ডিম আলু ভাজাটা, ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তারপরে কি, ব্যাস তরকারি রেডি। এই যে ফুটতে আরম্ভ করে দিয়েছে, আমি কিন্তু আর কিছুই দিইনি, শুধুমাত্র ঝোলের মধ্যে থেকে খুঁজে পেতে একটা আলুকে বেছে টেনে নিয়ে এসে থেতো করে দিয়েছি। আসলে ঝোলেতে একটা আলু ভেঙে দিলে কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।